আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে যে টিউটোরিয়াল আশা করি সবার কাজে লাগবে, কারণ আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ভেরিফাইড ট্রাস্টেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে সেটা একদম প্রপারলি প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমরা ট্রাস্টেড অ্যাকাউন্ট কী জন্য খুলবো বা এর বেনিফিটটা কি। তো আপনাদের পূর্বে বলে রাখি, কারণ ট্রাস্টেড ওয়ালেট অর্থাৎ যে অ্যাপস, এর কাজ মূলত অনলাইনে ক্রিপ্টোকারেন্সি যে সকল বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম, টিআরএক্স এই সকল যে ক্রিপ্টোকারেন্সির যে টোকেনগুলো রয়েছে বা এর নেটওয়ার্ক রয়েছে, তো এই নেটওয়ার্কের আন্ডারে যে সকল টোকেনগুলো আমরা বাই সেল করি বা রিসিভ সেন্ড করি, সেই প্রসেসগুলো করার জন্য বা কাজগুলো করার জন্য কিন্তু আমাদের এর একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় বা মাধ্যমের প্রয়োজন হয়। তো সেই মাধ্যমটাই বলতে পারেন যে ট্রাস্ট ওয়ালেট। তো অনলাইন প্ল্যাটফর্মে আর্নিং সোর্সের কিন্তু অভাব নেই, সেখানে হিউজ আর্নিং প্রফিট করে নিতে পারবেন, অর্থাৎ সেখানে হিউজ প্রফিট রয়েছে, কিন্তু এর আর্নিং সোর্সগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কিভাবে এখান থেকে আর্নিং করবেন বা এর প্রফিটগুলো নেবেন, তো সেই সমস্ত কিছু ডিটেলসে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং ভেরিফাইড একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। সেটা হবে একদম জেনুইন মেথড। তো আর কথা বাড়ছি না, ভিডিওর মূল টপিকে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সাবস্ক্রাইবের কথা বলি না যে সাবস্ক্রাইব করুন, এই ধরনের কথা আমি কখনোই বলি না। সাবস্ক্রাইব যখনই করবেন, যখন আপনি আমার কাছ থেকে বেনিফিট পাবেন, তখনই আপনি আমাকে এর ফিডব্যাকটা দিবেন। তো আর কথা বাড়ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাপসটা আপনি কোথায় পাবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিলে সেখান থেকে আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো যখন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়ে যাবে, তখন আপনি অ্যাপ স্টোর উপর ক্লিক করবেন। অ্যাপ স্টোর উপর ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশান, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন আই অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে অথবা অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যাবে। মানে আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে, সেই মেনু ফ্রেজ দ্বারা আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা যেহেতু এখানে নতুনভাবে অ্যাকাউন্ট করব ভেরিফাইডভাবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এগুলোকে অ্যালাউ করতে হবে। তো এই টিকমার বক্সের উপর ক্লিক করে দেবেন, দেন এখান থেকে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে 6 ডিজিটের পিন দিতে হবে। তো সেটা আপনার পছন্দ অনুযায়ী বা আপনি সেটা চুজ করে দিবেন। তো আমি এখানে একটা পিন সেট আপ করে দিচ্ছি। তো পিনটা দেওয়ার পর রিটাইপ পিন করবেন, অর্থাৎ পুনরায় আবার পিন দিবেন। তো পিনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা বক্স, এখানে আপনাকে আরেকবার টিকমার্ক করে দিতে হবে। দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 12 ওয়ার্ডের মেনু ফ্রেজ দেওয়া আছে। তো সেই ফ্রেজগুলো কিন্তু খুব যত্ন সহকারে আপনাকে এটা হয় আপনার নোটপ্যাডে বা খাতায় বা আপনার যে কোনো পার্সোনাল জায়গায় এটা লিখে রাখবেন বা সেভ করে রাখবেন। তো এখান থেকে যে কপি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কপি উপরে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখান থেকে কপি হওয়ার পর সেটা আপনি সেভ করে নেবেন অথবা স্ক্রিনশটের মাধ্যমে রেখে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে যাবে না। তো এটা আপনাকে খুব কেয়ারফুলি, অর্থাৎ আপনি এটা নোটপ্যাডে বা খাতায় লিখে রাখবেন, সেটা আপনি খুব ভালোভাবে এটা রেখে দেবেন। দেন এখান থেকে পরবর্তীতে আবার যখন আপনার অ্যাকাউন্টটি বা অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তীতে আপনি এই মেনু ফেজ দ্বারা কিন্তু অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারবেন। তো এখন আমরা এই অ্যাপস অর্থাৎ এই 12 ওয়ার্ডের ফ্রেজটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা আমি নোটপ্যাডে সেভ করে নেব, অর্থাৎ এখন আমি নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি এটা দিয়ে দেবো। দেন এখান থেকে টিকমার্ক করে দেবো। দেন আবারও আমরা সেম জায়গায় চলে যাব। এখান থেকে দেখছেন যে পিন 6 ডিজিটের যে পিন দিয়েছিলাম, সেই পিনটা কিন্তু এখানে আবার এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে যে কন্টিনিউ অপশানে ক্লিক দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু যে 12 ডিজিটের অর্থাৎ 12 ওয়ার্ডের যে মেনু ফ্রেজ, সেটা কিন্তু
উলট পালট ভাবে দেওয়া আছে। তো এটা আপনাকে দেখে দেখে সাজাতে হবে এবং সেটা একটার পর একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডান বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা সেটা মিলাবো। তো আমাদের ফার্স্টে কি ছিল, তো এখানে দেখতে পাচ্ছেন টক ক্যানন ইউজ, টক ক্যানন ইউজ, টক ক্যানন ইউজেস, দেন এখান থেকে টর্চ অ্যামেচার এক্সপেক্ট, টর্চ অ্যামেচার এক্সপেক্ট, মেকানিক লোকাল ওয়েসেল, মেকানিক লোকাল ওয়েসেল, মেকানিক লোকাল ওয়েসেল, দেন এখান থেকে আছে মিউজিয়াম ক্রোন বায়ার, মিউজিয়াম ক্রোন বায়ার, মিউজিয়াম ক্রোন বায়ার। তো দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েল ডান লেখা দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সঠিক রয়েছে বা ওয়ার্ডগুলো ঠিকঠাক রয়েছে। দেন এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। তো ডান অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদেরকে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে। দেন এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। তো ডান অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মেইন ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি এই যে বিটকয়েন, ইথেরিয়াম, পিএনবি, স্মার্ট চেইন, তো এইগুলো আপনি কী কাজে লাগাবেন বা কীভাবে কী করবেন। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা কথা বলে নিই, আপনি যদি অনলাইনে ক্রিপ্টোকারেন্সির জগতে না আসেন তাহলে আপনি কিন্তু এই সকল কোনো কিছু বুঝতে পারবেন না। আর ক্রিপ্টোকারেন্সি থেকে যদি আপনি আর্ন করতে চান, প্রফিট নিতে চান, তাহলে আপনাকে মাস্ট বি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে হলেও সামান্য কিছু হলেও জ্ঞান থাকতে হবে। আর যদি আপনার এই সম্পর্কে জ্ঞান না থাকে বা আপনি এই সম্বন্ধে কিছু বোঝেন না, তাহলে কিন্তু হবে না। আপনি যদি মাছ ধরতে চান, দেখুন বাংলা একটা প্রবাদ আছে, আপনি যেমন মাছ ধরতে চান তাহলে কিন্তু আপনাকে জল স্পর্শ করতেই হবে। ঠিক সেরকমভাবে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি আর্নিং করতে চান, ক্রিপ্টোকারেন্সি থেকে আর্নিং করতে চান, তাহলে আপনাকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞানটুকু আপনাকে রাখতে হবে। তো এখন বিষয়টা আসি বা যে বিষয়টা সেটা হলো যে এখানে যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ওয়ালেট, মেন ওয়ালেট, এটা হচ্ছে ড্যাপস, এটা হচ্ছে সাধারণ। আপনি যে কোনো কিছু লিঙ্ক এখানে এসে সার্চ করে নিতে পারেন বা সার্চ করতে পারেন, অ্যাজ লাইক ক্রোম ব্রাউজার, অ্যাজ লাইক কিউই ব্রাউজার, ভিয়া ব্রাউজার, অ্যাজ লাইক ইয়ান্ডেক্স ব্রাউজার, অর্থাৎ এটা আপনি সার্চ ইঞ্জিনও বলতে পারেন। এখানে এসে আপনি সার্চ করে নিতে পারেন। আর এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিংস। তো সেটিংস অপশনের কাজটা হলো, এখান থেকে আপনি যদি আপনার আরও 4-5টা বা আনলিমিটেড অ্যাকাউন্ট করার প্রয়োজন হয়, তাহলে আপনি জাস্ট এখানে টাচ প্লাস আইকনে ক্লিক করে অ্যাড অপশনের উপর ক্লিক করলে এখান থেকে ঠিক সেমভাবে আবারও নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। তো এখন আসি আমরা মেন বিষয়। তো মেন বিষয় হলো, যখন আমরা year.Today কাজ করি, তো year.Today কাজ করার পর কিন্তু আমাদের বেশিরভাগ সময় এই স্মার্ট চেইন অ্যাড্রেসটাই দরকার হয়। তো স্মার্ট চেইন অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে দিলে কিন্তু সেখান থেকে আমরা year.Today জয়েন করতে পারি। এবং এখান থেকে যে আদার কাস্টম টোকেন অ্যাড করতে হয়, তো সেটা কীভাবে, তো এখানে জাস্ট এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করলেই এখান থেকে কিন্তু আরও অনেক টোকেন নেটওয়ার্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কিন্তু টোকেনগুলো সিলেক্ট করে দিতে পারেন। এটা TRX, ট্রন, ভিচেন বা ভেট, এটা আপনি এগুলো করে দিতে পারেন। আর যখন কাস্টম টোকেন অ্যাড করবেন তখন জাস্ট আপনি এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করে দিলে সেখান থেকে কিন্তু আপনি নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারবেন। তো এইখান থেকে আপনি এখন এই অ্যাড্রেসগুলো নিয়ে কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেন্ড করতে পারেন বা রিসিভ করতে পারেন। এবং year.Today আপনি এইগুলোর মাধ্যমে কিন্তু জয়েন করে পেমেন্ট পাবেন। আর আরেকটা কথা বলে রাখি, যখন আপনি জানেন না যে কীভাবে চেক করবেন কোন year.Today থেকে কখন কি পেমেন্ট পেয়েছেন, তার জন্য bscscan.com দিকে সার্চ করার পর আপনি জাস্ট স্মার্ট চেইন অ্যাড্রেসটা কপি করে সেখানে পেস্ট করে দিলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন ওয়ালেট থেকে বা কোন year.Today থেকে আপনি পেমেন্ট পেয়েছেন, সেটা কত টোকেন বা কত ডলার পেয়েছেন সেটা আপনি এখান থেকে শো করবেন বা দেখতে পাবেন। শো করলে সেখান থেকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি।